This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। मानस साहा একজন সিনিয়র সিটিজেন, তার মানে বোঝা যাচ্ছে কি পশ্চিমবাংলা সরকার ভয় পেয়ে সাধারণ মানুষকেও হেনস্থা করছে। প্রত্যেকটা কেসে ওই আদার্স 25 আদার্স 20 এইসব বলে রেখেছে, আর কিছু কিছু লোককে ধরে ওই কেসে ঢুকিয়ে দিয়েছে, যেটা করছে। অথচ মানসবাবু মতন লোক কোনো ঘটনাতে জড়িত নেই। হ্যাঁ, নিশ্চিতভাবে তিলোত্তমা যে প্রতিবাদ হয়েছিল নবান্ন অভিযানে, সে উনি গেছিলেন, নিশ্চয়ই গেছিলেন। উনি বিজেপিকে পছন্দ করেন, তিলোত্তমা মায়ের ডাকে, বাবার ডাকে উনি গেছিলেন। বিজেপি হলেও এই আন্দোলনটা তো তিলোত্তমা মা বাবা ডেকেছিল, বিজেপি তাকে সমর্থন করেছিল, গেছিল। আরও একটা টান আছে আমাদের ব্যারাকপুর শিল্পাঞ্চলের মেয়ে, যেরকম নান্টু ঘোষ আর ওখানে যে চেয়ারম্যান যাকে বানানো হয়েছে তারা জোর করে বডি পুড়িয়ে দিয়েছিল, এটা বহু মানুষ মেনে নিতে পারেনি। সোমনাথ না মেনে নেওয়ার জন্য এই আন্দোলনতে হাজার হাজার মানুষ ব্যারাকপুর থেকে গেছিল। তো এই ঘটনাটা বোঝাই যাচ্ছে এই ক্যালকাটা পুলিশ খুব মানে কি বলা যেতে পারে, মানে জেনে শুনে মমতা ব্যানার্জি অনুপ্রেরণা এই গ্রেপ্তারিগুলো করছে। কিন্তু ক্যালকাটা পুলিশ জানে না কি এটা কলকাতা না, এটা ব্যারাকপুর। ব্যারাকপুরকে মঙ্গল পাণ্ডের জায়গা, আন্দোলনের জায়গা, ঋষি বঙ্কিমচন্দ্রের জায়গা, এই জায়গাটাকে এই পুলিশ কমিশনার যে কলকাতা পুলিশ আছেন, তিনি ব্যারাকপুরে পুলিশ কমিশনার ছিলেন। এই জায়গাটাকে উনিও বুঝতে পারেননি। এখন কলকাতা থেকে ছড়ি ঘোরাবার যে চেষ্টা করছেন, 26 বেশি দূর নেই, এসআইআর হচ্ছে, সুপ্রিম কোর্টও বলে দিয়েছে। আর চিফ সেক্রেটারি গিয়ে ওখান থেকে যা উপদেশ শুনে চলে এসছেন, স্বীকার করতে হয়েছে কি যত অ্যাকশান নেওয়ার জন্যে ইলেকশন কমিশন বলেছে সেটা অ্যাকশান নিতে হবে। তার মানে বুঝতেও হবে, তার মানে হলো পুলিশকেও বুঝতে হবে এই মমতা ব্যানার্জির দালালিটা বন্ধ করে ন্যায় অন্যায়টাকে বিবেচনা করা। অভয়া তিলোত্তমার মা বাবার উপরে হামলা করলো, তার এখনও তদন্ত চলছে, আর বাদবাকি তদন্ত হয়ে গ্রেফতারি চলছে। অদ্ভুত একটা নির্লজ্জ পুলিশ আছে কলকাতা পুলিশ, যেটা এই কাজটা করছে। টোটালি মমতা ব্যানার্জির নির্দেশে এইসব হচ্ছে, মমতা ব্যানার্জির নির্দেশ দিয়ে এইসব কাজ করাচ্ছে। নবান্ন অভিযানে সারা বাংলার মানুষ গেছিল, কিন্তু কোথাও দেখা যাচ্ছে যে ব্যারাকপুরটাকেই বেছে নিয়েছে। ওনার একটু ভালোবাসা ব্যারাকপুর সঙ্গে বেশি আছে না, পুলিশ কমিশনার ব্যারাকপুরে ছিলেন, ভালোবাসাটা বেশি আছে। এই যে এখন কলকাতা পুলিশ কমিশনার আছেন মনোজ বার্মা, তার এখন উনি তো ব্যারাকপুরে ছিলেন, উনি ব্যারাকপুরটাকে জানেন। তো ভিকটিম যেরকম হয় না, মানুষের যে কি হয়, একটা বদলা নেওয়ার একটা অভ্যাস আছে। ভুলভাল কথা। মানসবাবু একটা সিনিয়র সিটিজেন, উনি কি মারামারি করতে গেছেন? উনি প্রতিবাদ করতে গেছেন। এটা প্রতিবাদী মানুষকে জব্দ করার জন্য চেষ্টা করছে। বদলা নেওয়ার কথা কেন বলছেন? হ্যাঁ, বদলা নিচ্ছেন কেন বলছেন? উনি বারুইপুরের অভিজ্ঞতাটাকে নিয়ে ওখানে কলকাতা মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় ওটাকে বদলাটাকে পুরো করার চেষ্টা করছেন। উনি তো এখানে তো দেখে গেছেন উনি এখানে কি করতে পেরেছিলেন। নবান্ন অভিযানে প্রথম গ্রেপ্তার অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ এবং দ্বিতীয় গ্রেপ্তার অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ। এইটা তো আমার গর্বের ব্যাপার ভাই, কি আমার ঘনিষ্ঠরা তিলোত্তমার জন্যে লড়াই করতে গিয়ে গ্রেফতার হচ্ছে, আমরাও গ্রেফতার হতে পারি, কোনো অসুবিধা নেই। আপনার নামেও তো এফআইআর হয়েছে, বললাম তো আমরাও গ্রেফতার হতে পারি, আমাদের কিচ্ছু যায় আসে না। এই সরকারকে যতদিন এই সরকার মানে ইলেকশনে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে না সরাতে পারি, ততক্ষণ
আমাদের এই লড়াই চলবে, আমরা গ্রেফতার হব, আমরা খুনও হয়ে যেতে পারি, আমাদের মারতেও পারে। কালকে দেখেছেন মিছিলের উপরে কিভাবে হামলা করার চেষ্টা হয়েছে। আবার ওখানে দুটো ছেলেদেরকে, আমাদের দলের কর্মীদেরকে গ্রেফতারও করা হয়েছে। আমাদের মিছিল সরকারিভাবে পারমিশনের মিছিল, সেই মিছিলে দাঁড়িয়ে রোডের উপরে গালাগালি করবে, জয় বাংলা স্লোগান দেবে, মারবে, ইট চালাবে, আর তারপরে আমাদের লোকই গ্রেফতার হবে। এলো কি বলছেন যে বদলাও হবে, বদলও হবে। দেখুন, আগে বদল করে নি, তারপরে বদলাও নিয়ে